এখন আমরা 3 নম্বর পর্বে কলকলার দাইফ এবং কলকলার কিছু বিষয় আলোচনা করব। 3 নম্বর, কলকলায় দাইফ ওয়াহাকে বলে চলন্ত অবস্থায় বা শব্দের মাঝখানে যে কলকলা হয়, চলন্ত অবস্থায় বা শব্দের মাঝখানে যে কলকলা হয় ওয়াহাকে কলকলায় দাইফ দাইফ সুগরা সুগরা সগীর বলে। দাইফ সুগরা সগীর, যেমন হাবলুম হাবলুম, এটা বাড়ি হবে না, ছোট হবে না, হাবলুম। আবার একবার নরম হবে না, এটা হবে না, হাবলুম, হাবে না, হাবলুম। আকরাবু আকরাবু বলো না, আকরাবু আকরাবু। ইকরা ইকরা, জোরে জোরে জোরে, ইকরা। আতা'আমাহুম আতা'আমাহুম মাতালা'ইল ফাজর মুতমাইন্নাহ। কি কথা বোঝো? মুতমাইন্নাহ। আদরাকা আদরাকা ইউদরিকা ইউদরিকা। উদখুলুহা উদখুলুহা। মনে থাকবে? এবার জিম কে করেন? আজরুন আজমাইন মাজনুন মাজমাআ মাজনুন। মাঝে এত না, মাজনুন। ওয়াল ফাজরি ওয়াল ফাজরি ওয়াল ফাজরি। মনে থাকবে? সাবআন শিদাদা। আবকা 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 ইব্রাহিম। এবার আসেন কলকলা বিষয়ে জরুরি কিছু আলোচনা করব আমরা। 1 নম্বর কথা বলেন, কলকলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কফ ত, বলেন। কফ ত এই 2টি হরফ কলকলা করার সময় আওয়াজ উপরের দিকে ধাপিত হবে। এজন্যই উপরের দিকে ধাপিত হবে। বলো না কেন রে? এই 2টি হরফ সিফাতে ইস্তিআলা এবং ইতবাকে পাওয়া যায়। সিফাতে ইস্তিআলা এবং ইতবাকে পাওয়া যায়। ইস্তিআলা জিহ্বার গোড়া উপরের দিকে উঠিবে, ইতবাকে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে থাকবে। কি? হ্যাঁ, ইতবাকে জিহ্বার মধ্যখান বলেন উপরের তালুর সাথে মিলে থাকবে। কথা বুঝে আসছে? তাহলে এই 2টি হরফ উপরের দিকে যাবে কেন? তার কাজই উপরের দিকে। কথা বলে না কেন? তার কাজই কোন দিকে? উপরের দিকে। ইস্তিআলা জিহ্বা গোড়া উপরের দিকে ওঠে, ইতবাক জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে মিলে থাকে।
তাহলে বুঝে গেল কলকলা করার সময় দুটি হরফ আওয়াজ কোন দিকে যাবে? কথা বলো না কেন, কোন দিকে যাবে? উপরের দিকে। এই দুইটি হরফের কলকলাকে কলকলায় আলা বলে। কি বলে রে? কলকলায় আলা বলে। তাহলে আমাদের আলোচনা কোথায় ছিল? কলকলা হরফগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 1 ভাগ শেষ। বলেন দ্বিতীয় ভাগ। 3টি হরফ বা জিম দাল, এই 3টি হরফ কলকলা করার সময় আওয়াজ নিচের দিকে ধাপিত হবে। কোন দিকে ধাপিত হবে বাবারা? হ্যাঁ, এজন্যই নিচের দিকে ধাপিত হবে। এই 3টি হরফ, বা কেননা বলা যায়, অসুবিধা না, কেননা এই 3টি হরফ সিফাতে ইস্তিফাল এবং ইনফিতাহে পাওয়া যায়। ইস্তিফালে জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকে। সবাই মুখ খোলা না কেন? ইস্তিফালে জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকে। ইনফিতাহে জিহ্বার মধ্যখান অধিকাংশ উপরের তালু থেকে পৃথক থাকে। হ্যাঁ, কথা মনে থাকবে? কথা বলো না কেন? হ্যাঁ, এই হলো ইস্তিফালের আর ইনফিতা। এই 3টি হরফের কলকলাকে কলকলায় আদনা বলে। আদনা মানে নিম্ন স্তরের কলকলা। নিম্ন স্তরের কলকলা কি স্তরের বলেন? প্রথম দুটো হলো উঁচু স্তর, মানে উচ্চ স্তর। তাহলে কলকলা স্তরের দিক দিয়ে 2 ভাগ। কলকলা স্তরের দিক দিয়ে কয় ভাগ বলেন তো? 2 ভাগ। উচ্চ স্তর, নিম্ন স্তর। বলেন উচ্চ স্তর, কত কনা? উচ্চ স্তর, কত কনা? উচ্চ স্তর, নিম্ন স্তর। এই তো একে কি বলে? কলকলায় আদনা বলে। কি বলে? আদনা বলে। জি ইনশাআল্লাহ আমরা 4 নম্বর পর্বে কলকলা নিয়ে কোরআনের মতামত শুনবো ইনশাআল্লাহ।